প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য রোদ বৃষ্টির প্রয়োজন অনস্বীকার্য, কিন্তু অনেক দিন ধরেই বৃষ্টির দেখা নেই। তাপমাত্রা ৪২ ডিগ্রিও ছাড়িয়ে যাচ্ছে কোথাও কোথাও। অনাবৃষ্টি ও প্রচণ্ড দাবদাহে মানুষ, পশু পাখি, বৃক্ষ, তরুলতা সবকিছুই হাঁপিয়ে উঠেছে। একচিলতে বৃষ্টির জন্য সবখানে তীব্র হাহাকার। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। আকাশে মেঘ নেই, পাশাপাশি বাতাসে আর্দ্রতাও কমে গেছে। এতে আরও বেড়েছে গরমের তীব্রতা। জরুরি প্রয়োজনে যারা বাইরে বের হচ্ছেন তারা পড়ছেন বেশ অস্বস্তিতে। রোদ ও গরমের তীব্রতার সঙ্গে বাড়ছে মানুষের বিভিন্ন রোগ ও স্বাস্থ্য ঝুঁকি। বৃষ্টি না হওয়ায় তাপপ্রবাহে দেশের মানুষের বিপদ আপদ ও দুঃখ কষ্ট হতে থাকলে প্রয়োজন পূরণের জন্য আল্লাহর দরবারে নামাজ পড়ে বৃষ্টি প্রার্থনা করে দোয়া করা সুন্নত। এই পরিস্থিতিতে আল্লাহর কাছেই ধরনা দিতে ও তার কাছেই বৃষ্টি প্রার্থনা করতে বলে ইসলাম। একেই আরবিতে বলা হয় ইস্তিসকা, অর্থাৎ পানি প্রার্থনা করা। বৃষ্টি তো আল্লাহর রহমত ও তার মহান কুদরতের প্রকাশ। আল্লাহ চাইলে বৃষ্টি দেন, আবার চাইলে অনাবৃষ্টিতে ভোগান। তাই অনাবৃষ্টির এমন সংকটাপন্ন পরিস্থিতিতে বৃষ্টিদাতার দিকেই ফিরে আসা প্রকৃত জ্ঞানীর কাজ। ইস্তিসকার নামাজ পড়া মুস্তাহাব। তা আদায়ের পদ্ধতি হলো ইমাম একদিন নির্ধারণ করবেন। সেই দিন তিনি সব লোককে নিয়ে অত্যন্ত বিনয়ের সঙ্গে খোলা প্রান্তরে যাবেন। সেখানে আজান ইকামত ছাড়া 2 রাকাত নামাজ পড়বেন। নামাজে উচ্চস্বরে কিরাত পাঠ করবেন। নামাজের পরে খুতবা দেবেন এবং খুতবার শুরুতে চাদর ঘুরিয়ে দেবেন। তারপর কেবলার দিকে দাঁড়িয়ে দুহাত তুলে দোয়া করবেন। সবাই বসে বসে আমিন বলবেন। টানা 3 দিন ইস্তিসকার জন্য বের হওয়া মুস্তাহাব। আল্লাহ আমাদের মধ্যে রহমতের বৃষ্টি দান করেন। রুম্মান তুর্য, খবর সংযোগ।